পথ দুর্ঘটনায় নাবালকের মৃত্যু, উত্তাল কন্ট্রোলের হাট। পথ অবরোধ স্থানীয়দের। পথ দুর্ঘটনায় নাবালক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটা ২ নম্বর ব্লকের কন্ট্রোলের হাট বাজার সংলগ্ন এলাকায়। শনিবার বিকেলে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খিতাবেরকুটি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রদীপ বর্মন নামে এক নাবালক বাইক আরোহীর। জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক্টর তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বামুনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরদিনই, অর্থাৎ শনিবার, এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। তারা কন্ট্রোলের হাট বাজারের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং পুলিশের একটি গাড়িও ঘিরে ধরেন। প্রতিবাদীদের দাবি, এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কিছু থাকতে পারে। পুলিশ যেন সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেয়। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ওটা বোধ অন্য আর অন্যটা যাবে, এটা নয়, এটা তো পুলিশ আছে ইয়ের আন্ডারে। আমি কি করব? হ্যাঁ, ওটা অন্য আন্ডার, অন্যটা যাবে মনে হয়। কারণ আমি তো নিতে পারি না। অ্যাক্সিডেন্ট ও রামশ্যাম যদুমধুর মধ্যে একজন না একজন করেছে, কিন্তু বলতে তো পারছি না যে রাম অ্যাক্সিডেন্ট করেছে। না, আমরা এটা শুনি নাই কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এমনি বলে যে টলি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আর টলি কি নাম সেটা আমরা বলতে পারি না।